টিকাদানের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ একটি ভালো উদাহরণ হিসেবে সবসময় পরিগণিত। এই টিকাদান কার্যক্রমে সর্বশেষ বাংলাদেশ সংযোজন করতে যাচ্ছে টাইফয়েড রোগের বিরুদ্ধে একটি টিকা। টাইফয়েডের বিরুদ্ধে বেশ কিছু টিকা আছে, কিন্তু এই টিকাটি সবচেয়ে বেশি কার্যকর এবং নিরাপদ। এটাকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বলা হচ্ছে। এই ভ্যাকসিনটি একটি ডোজ 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত সকল শিশু কিশোরকে দেওয়া হবে, এবং স্কুলের বাইরে স্কুলে যারা থাকবে সেক্ষেত্রেও ক্লাস 9 পর্যন্ত তাদেরকেও এই টিকা দেওয়া হবে, একটি ডোজ বিনামূল্যে। আমরা মনে করি এই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে এই শিশুরা যদি অংশ নেয়, দেশের একটি বিরাট জনগোষ্ঠী আসলে টাইফয়েড জনিত কারণে যে বিরাট পরিমাণ মৃত্যু, আমাদের হাতে যে ডেটা আছে তাতেও প্রায় 3-4 বছর আগে বাংলাদেশে যা মৃত্যু ছিল তার প্রায় 2/3 মৃত্যু আসলে এই টাইফয়েডের কারণে হয়েছে, এই শিশুদের মধ্যে হয়েছে। অতএব আমরা আশা করি যদি এই টাইফয়েড প্রতিরোধ করা যায়, এটা শুধুমাত্র শিশু মৃত্যুই রোধ করবে না, এটা সামগ্রিকভাবে সমস্ত জনগোষ্ঠীর মধ্যে যে বিশাল পরিমাণ টাইফয়েড রোগের বার্ডেন ক্রিয়েট হয় সেটাও কমাবে। তার চেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইফয়েড রোগের চিকিৎসায় সাধারণত অনেকগুলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, যেগুলো পর্যায়ক্রমে তার কার্যকারিতা হারাচ্ছে। তো এই টিকাদানের মাধ্যমে যদি টাইফয়েড রোগীর সংখ্যা কমে, এর ফলে এই প্রতিরোধী জীবাণুর উদ্ভব সেটাও অনেক বেশি স্লো হবে, এবং তার ফলে অ্যান্টিবায়োটিকগুলো তার কার্যকারিতা সংরক্ষণ করতে পারবে, যেগুলো শুধুমাত্র টাইফয়েডেই না, সেগুলো অন্যান্য রোগেও আসলে ব্যবহার উপযোগিতা থাকবে তখন। অতএব এই ভ্যাকসিনটি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে টাইফয়েড থেকে মুক্ত করা, টাইফয়েডের বার্ডেন কমানো এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কমানো, এবং সব মিলিয়ে সামগ্রিকভাবে মানুষের উৎপাদন সক্ষমতা, তাদের সুস্বাস্থ্য এটা নিশ্চিত করার ক্ষেত্রে এটা একটা মাইলস্টোন। তো আগামী 12 তারিখ থেকে সারা দেশে প্রায় 5 কোটি শিশু কিশোরের মধ্যে কর্মসূচির ক্ষেত্রে এই গাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স তাদের সহায়তা পেয়ে থাকি। এই সহায়তার ক্ষেত্রে টিকাদান, টিকা সংগ্রহের ক্ষেত্রে আমাদেরকে ইউনিসেফ সহায়তা করে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেয়, আর্থিক সহায়তা আসে গাভি থেকে। এর মধ্যে ইতিমধ্যেই এই ভ্যাকসিনটি এটাকে বলি ক্যাম্পেইন আর নিয়মিত ভ্যাকসিন, দুই রকম জিনিস। ক্যাম্পেইনে সাধারণভাবে গ্যাভি পুরো সাপোর্টটা দেয়। সেই ক্যাম্পেইন প্রোগ্রামে প্রথম যে 5 কোটি এটা পুরোটাই তাদের সহায়তায় হচ্ছে। এরপর মেনটেনেন্স যেটা হবে, প্রতি বছর যারা নতুন নবজাতকদের মধ্যে যেটা দেওয়া হবে, যখন এটা ইপিআই কর্মসূচি ঢুকবে তখন সরকারের অর্থায়নের মাধ্যমে বাকিটা মেনটেন করা হবে। এবার সবাইকে দেওয়ার জন্য টিকা আমাদের হাতে মজুদ আছে, এক কথায় মানে পুরো এই যে আমরা টার্গেট আমাদের 15 বছর বয়স পর্যন্ত অথবা স্কুলের 9 পর্যন্ত, এইটুকু সম্পূর্ণ এস্টিমেট করে আমাদের হাতে মজুদ টিকা আছে। আমরা তো মানুষকে বিশ্বাস করতে হবে, এবং আমরা মনে করি আপনাদের মাধ্যমে খুবই দুঃখের সঙ্গে বলতে চাই যে আসলেই এটা একটা 11 সালের পুরনো দাবি। 2011 সাল থেকে একটা গ্রেড উন্নয়নের দাবি, বাংলাদেশের 5 কোটি শিশু টিকাদানের আগ মুহূর্তে আমাদের সামনে এটাকে একটা উত্থাপন করা হয়েছে। এটা খুবই আমাদের জন্য দুঃখের ব্যাপার। এই স্বাস্থ্য সহকারীদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা দীর্ঘদিন যাবৎ আমাদের এই টিকাদান কর্মসূচিতে সহায়তা করেছে। তাদের সাহায্য সহযোগিতা অংশগ্রহণের কারণেই বাংলাদেশ টিকাদানে একটা সফল দেশ। কিন্তু এটাও দুর্ভাগ্যজনক যে এরকম 5 কোটি শিশুকে টিকাদানের আগ মুহূর্তে এসে একটা 14 বছরের পুরনো দাবি আদায়ের জন্য আমাদেরকে চাপ প্রয়োগ করা। আমরা মনে করি না যে তারা এতটা ইনসেন্সিবল হবেন যে ওনারা এই টিকাদান কর্মসূচিকে ঝুঁকিগ্রস্ত করে বা 5 কোটি শিশুকে আসলে তাদের জীবন বা তাদেরকে টাইফয়েডের রোগের মুখে ফেলে দিয়ে তারা তাদের দাবি আদায় করবেন। আমরা মনে করি না এই ধরনের কোনো ঘটনা ঘটবে বলে আর কি। আমরা মোটামুটিভাবে তাদের সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছে আমরা সেটা বিশ্বাস করতে চাই।